হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম আরো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ক্লাস 6 নবোদয়ের জন্য। দেখি প্রথম প্রশ্নটা কি। প্রথমেই যে সরলটা দেওয়া হলো, এই সরলের মধ্যে বেশিরভাগ মিশ্র ভগ্নাংশ আছে। আমাদের কাজ হলো প্রথমে মিশ্র ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে পরিণত করা। কিভাবে করব? আমাদের দেখো, প্রথমে সামনের দিকে যে হোল নাম্বারে যে সংখ্যাটা থাকে তার সাথে আমাদের হরকে কি করতে হয়? গুণ করতে হয়। এরপরে লব কি হবে? লব হবে যোগ। কিভাবে? 15×2 = 30, আর যদি আমি এটা গুণ হবে এটা প্লাস হবে। 15×2 = 30 আর 1 যোগ করলে কত হবে? 31, 31। নিচেরটা নিচেই থাকবে। সেম ভাবে যতগুলো মিশ্র ভগ্নাংশ আছে তাকে ওই প্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 7 8 56, 56-এর সাথে 4 যদি যোগ করো হবে 60, নিচেরটা নিচে রাখো। এর 4 একে 4 আর 3 যদি যোগ করো হবে 7, নিচেরটা নিচে রাখো। 3 × 6 7 8। বুঝে গেছো? প্রথম কাজ হলো কি আমাদের ওই মিশ্র ভগ্নাংশগুলোর কাজ, এগুলো শেষ করতে হবে। তারপরে তারপরে কার কাজ করব? ওই বদমাশুল বলেছিলাম, ওইখানের মধ্যে কার কাজ আগে করতে হয়? এর কাজ। এর কাজ আগে করব, তারপরে আমি এখানের মধ্যে গুণ করব, এরপরে যোগ বিয়োগ। বাকিগুলো অ্যাজ ইট ইজ রেখে দাও। বাকিগুলো অ্যাজ ইট ইজ রেখে দাও। আগে এর কাজ। এর মানে কি? এর মানে হলো গিয়ে গুণ, এটা মনে রাখবে। তাহলে 7 7 কাটো, 4 দিয়ে 60 কে কাটো, 4 15, 3 15 45, 4 15 60। তো কি হলো? 15 ইন্টু যেগুলো রয়ে গেছে এগুলোকে লিখো। হলো, এখন তুমি গুণের কাজ করতে পারো। গুণের কাজ যদি করি, এখানের মধ্যে দেখো 31 31 কাটতে পারবে, 3 দিয়ে 15 কে কাটতে পারবে, 3 5 15। ঠিক আছে, দেখি আর কিছু কাটা যাবে? যাবে না। তাহলে আমার 7 × 15 আর নিচে 2 মাইনাস 5 8 40, নিচে কিছু নেই মানে 1 আছে। গুণটা আগে করে নেই, নাহলে বুঝতে পারবে না। 7 15 105 মাইনাস, এখন বাকি অংশ করি। এখন বাকি অংশ যদি করি, লসাগু নেব। লসাগু 2 আর 1 এর লসাগু 2 হবে, আর কোনাকুনি গুণ, ডায়াগোনালি গুণ করবে। 105 এর সাথে যদি 1 গুণ করো 105ই হবে। 40 এর সাথে যদি 2 গুণ করো 40 2 80। ঠিক আছে, এখন মাইনাস করো, মাইনাস করো 15। যদি আমি 105 থেকে 80 যদি গুণ করি, 5 আর 10 থেকে 8 গেলে হবে তোমার 2 25। ঠিক আছে, তাকে মিশ্র ভগ্নাংশ নিতে পারবে। মিশ্র ভগ্নাংশ কিভাবে নেয় এটাও শিখো। শিখো 2 একে 2, 5 2 2 4 আর 1 মানে 12 সমস্ত 2 ভাগের 1। তাকে সামনের দিকে নেবে, নিচেরটা নিচেই থাকবে, আর যেটা ভাগ শেষ থাকবে তাকে উপরে রেখে দেবে। 12 সমস্ত 2 ভাগের 1, এটা হলো গিয়ে আনসার। নেক্সট কোয়েশ্চন দেখি। নেক্সট কোয়েশ্চন দেখি। নেক্সট কোয়েশ্চন কি? নেক্সট কোয়েশ্চনের মধ্যে মিশ্র ভগ্নাংশ আছে? আছে, এটা একসাথে করে নেব। ঠিক আছে, দেখো 2/3 ইন্টু 3 উপরে আছে 6 ভাগের 5 ভাগ। ভাগের কাজ আগে করব না, করতে হবে এর কাজ। তাহলে 3 ভাগের 2, এর জায়গায় তাক মনে মনে রাখতে হবে। এর মানে হলো গিয়ে গুণ। 4 একে 4 আর একে 5 হলো। হলো, কাটাকুটি করা যাবে এটার মধ্যে? যাবে, যাবে। 2 2 4। ঠিক, বুঝেছ? এখন 2 ভাগের 3 গুণ, এখন বাকি কাজ করতে পারবে। উপরে 3 আছে, 6 ভাগের 5 ভাগকে গুণ করো, ভাগকে গুণ দাও, আর রাইট সাইডে যে সংখ্যাটা আছে এটাকে রেসিপ্রোকাল করো। রেসিপ্রোকাল কিভাবে হবে একসাথে করে নিচ্ছি, ভালোভাবে বুঝবে। এখানে একটু ডাইরেক্ট কাজ হচ্ছে। 3 2 6, 3 2 6 যেটা আছে এটা ভাগকে যখন গুণ করেছি এটা রেসিপ্রোকাল ভাবে উল্টিয়ে যাবে, অনন্যক হবে। 6টা লিখবো উপরে, গুণ করে 6টা উপরে, আর 5টা নিচে চলে আসবে। এতটুকু বুঝেছো? এতটুকু বুঝেছো? এখন দেখো বাকি কাজ দেখি। এটা উপরের ম্যাথ। আচ্ছা, এখন দেখো 3 ভাগের 2 গুণ, উপরে আছে 3 আর নিচে 6 6 কাটতে পারো। এই 6 আমি যদি কাটি
আর এই 5 যদি কাটি তাহলে কি থাকবে? তাহলে থাকবে 1। ঠিক আছে তো? তাহলে কি থাকবে? তাহলে থাকবে 1। ম্যাথ ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে এখন যদি আমি এখন 1 যদি থাকে, এই 3 কাটতে পারবো, উপরে 2, নিচে কত? 1। আনসার আলটিমেটলি নিচে তো 1 সব সময় থাকে। আনসারটা কি হবে? আনসারটা হবে 2। পরের কোয়েশ্চন কি দেখি। রাম একটা কেকের 3/1 অংশ খেলো, রহিম 5/2 অংশ খেলো, তার কত অংশ বাকি রয়েছে? আর কত অংশ বাকি রয়েছে? এরকম যদি প্রশ্ন থাকে, আমাদের মোট অংশ কতটুক এটা কিছু বলেনি, শুধু ভগ্নাংশে দিয়ে দিয়েছে যে কোনো একটা অংশ, ওই অংশের 3/1 অংশ রাম খেলো, আর 5/2 অংশ কে খেলো? রহিম। ঠিক আছে? এরকম টাইপের যদি প্রশ্ন আসে কিভাবে করব? এরকম টাইপের প্রশ্ন আসলে আমাদের মোট অংশটাকে নিতে হবে 1। টোটাল অংশটাকে কি নেব? 1 নেব। তো টোটাল অংশ যদি আমি 1 নেই, মনে করি মনে করি মনে করি মনে করি মোট অংশ সমান সমান 1। দেখো, আগে একটা ম্যাথ ছিল, তোমরা কনফিউজ হতে পারো। তার আগে বলেছিলে মনে করি মোট অংশ x নেওয়ার জন্য, এখন তুমি বলছো 1 নেওয়ার জন্য। এই দুটোর মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে, ক্লিয়ার করে দিচ্ছি। আগেরটার মধ্যে ছিল, ভালোভাবে লক্ষ্য করবে, আগেরটার মধ্যে একটা ভ্যালু দিয়েছে 1680, যে কোনো একটা ভ্যালু দিয়েছে। কিন্তু এটার মধ্যে এরকম কিছু ভ্যালু দেয়নি, শুধু অংশ বলেছে 3/1 অংশ, 5/2 অংশ। এরকম টাইপের যদি অংশ দিয়ে থাকে তাহলে আমাদের কাছে কোনো ভ্যালুই নেই, তাহলে আমরা এক্স নিতে পারবো না, এক্স এর ভ্যালু বের করতে পারবো না। তখন আমরা মোট অংশটাকে 1 ধরে নিতে হবে। বুঝতে পারলে? তো মনে করি মোট অংশটা কি 1। তো 1 অংশের অ্যাকর্ডিং টু কোয়েশ্চন 1 অংশের থেকে যদি 1 অংশ থেকে মোট অংশ থেকে যদি আমি ওই 3/1 অংশ যোগ 5/2 অংশ, এই দুইজনের অংশটা যদি যোগ করে মোট অংশ থেকে বিয়োগ করি, তাহলে যে অংশটা বের হবে ওটা কি বাকি অংশ হবে, অবশিষ্ট যে অংশটা রয়ে যাবে। বুঝেছো? শুধু আমাদের অংশ বের করার জন্য বলছে, আর কিছু এক্সট্রা কিছু বলেনি। তাহলে অংশ বের করতে গেলে এই জন্য এই কোয়েশ্চেন গুলো একটু কনফিউজ থাকে, স্টুডেন্ট করতে পারে না, এক্সামের মধ্যে ছেড়ে চলে আসে। ঠিক আছে? দেখো, শুধু কনসেপ্ট ক্লিয়ার করাটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট। কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, একটা ম্যাথের সাথে আরেকটা ম্যাথের কনসেপচুয়াল কি, এগুলো ক্লিয়ার যত সময় হবে না, যে কোনো এন্ট্রান্স এক্সামে প্রবলেম হবেই হবে। কারণ ম্যাথ এমন একটা জিনিস যেটা মুখস্থ করে হবে না, যে আমি এই ম্যাথটা করেছি তো এটা মুখস্থ করে চলে যাবো এন্ট্রান্স এক্সাম। না, এন্ট্রান্স এক্সামে এরকম টাইপের আসে না। এন্ট্রান্স এক্সামে কিরকম আসে? এই ম্যাথটা বুঝালাম, এরকম টাইপের আরো ম্যাথ দেবে। আমি এটা যদি ভালোভাবে বুঝি, এরকম টাইপের যতটাই ম্যাথ দেখ না কেন আমি করতেই পারবো, কারণ আমার রুল জানা আছে, নিয়ম জানা আছে। এখন যদি প্লাস বা মাইনাসে যদি থাকে, তাহলে আমাদের যে নিচের যে সংখ্যা হর যে থাকে তাদের কি করতে হয়? তাদের এলসিএম নিতে হয়, লসাগু নিতে হয়। 3 আর 5 এই দুটোই কি মৌলিক সংখ্যা, তাহলে তাদের এলসিএম এই দুটোকে গুণ করলেই লসাগু হয়ে যাবে, আলাদাভাবে লসাগু নিতে হবে না। 3 5 15। ঠিক আছে? এখন এরকম টাইপের থাকলে আমরা কোনাকুনি গুণ করি, ডায়াগোনালি গুণ করি। 5 একে 5 আর 3 দুগুণা 6। তাহলে 1 মাইনাস 15 আর উপরে 5 আর 6 যদি যোগ করে হবে 11। এখন তার নিচেও কিছু নেই, মানে কি আছে? 1 আছে। 1 আর 15 এর যদি লসাগু নেও 15 হবে। আর কোনাকুনি ডায়াগোনালে যদি তুমি মাল্টিপ্লাই করো, 15 একে 15 মাইনাস 11 একে 11, তাহলে হবে আনসার হবে 4 আর নিচে হবে 15। এখন যদি রাম একটা কেকের 3/1 অংশ খেয়ে নেয়, রহিম যদি 5/2 অংশ খেয়ে নেয়, বাকি অংশ কতটুকু রয়ে যাবে? 15/4 অংশ। বুঝতে পারলে? পরের অংশ দেখি। চলো পরের প্রশ্নটা দেখি। মীরার কাছে 15 মিটার লম্বা ফিতে আছে, সে রিয়াকে 3/1 অংশ কেটে দিল, মীরার কাছে আর কত ফিতে পড়ে রইল? মীরার কাছে 15 মিটার ফিতে আছে, মোট ফিতে কত মিটার আছে? 15 মিটার। এখন আমরা জানি না
আমরা জানি না রিয়াকে কত অংশ ফিতে দিয়েছে, জাস্ট 3/1 অংশ দিয়েছে, এই অংশটা কত মিটার এটা আমরা জানি না, ওই অংশটা বের করতে হবে। বুঝতে পারলে? ওই অংশটা বের করতে হলে কি করব, রিয়াকে, রিয়ার ফিতা, রি আর ফিতা হবে সমান সমান ওই মোট যে লম্বা ফিতাটা আছে তার সাথে আমি অংশটা মাল্টিপ্লাই করে কাটাকুটি করব, মানে যেটা বের হয়েছে এটা হলো গিয়ে রিয়াকে দেওয়া হয়েছে, মিস রিয়াকে 5 মিটার দেওয়া হয়েছে। রিয়াকে কত মিটার দেওয়া হয়েছে? 5 মিটার। প্রশ্ন হলো মীরার কাছে কত ফিতে পড়ে রয়েছে। এখন মীরার কাছে কত পড়ে রয়েছে? সিম্পল, সিম্পল না? আমার মীরার কাছে মোট কত ছিল? 15 ছিল তো, ঠিক। এখন রিয়াকে যদি 5 মিটার দিয়ে দে তাহলে কত রয়েবে? কত রয়ে যাবে? 10 মিটার। বুঝতে পারলে? 10 মিটার।